হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি ফিলিপাইন রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম হচ্ছে সিল্ডি রেড শুজ। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। Bagong style. Linisin ko pa yung buong shop. Paayos niyan. Ay? Sige, bukas na lang po. Ashley, kamusta? Operation. Mayari yung sopa. Aray, makakalapit ko na. Ashley! শুরুতেই বলি, প্রথমেই কার্টুন দেখে যেন হতাশ হয়েন না, এটা মুভির জাস্ট সামান্য একটু অংশ, কেমন? ওকে, তো মুভির শুরু হয় লিলিউ শহরে। এই শহরে একটা মেয়ে আছে যে প্রচন্ড দয়ালু আর খুব সুন্দরী, কিন্তু তার জীবনে এক অদ্ভুত সমস্যা রয়েছে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সে দেখতে পায় যে তার পায়ের মাপ বদলে গেছে। মানে কোনোদিন তার পা মোটা হয়ে যায়, কোনোদিন ছোট হয়ে যায়, আবার এমনও হয় যে তার পায়ে কোনো জুতোর মাপই ঠিকঠাক ফিট হয় না। এই অদ্ভুত সমস্যার কারণে প্রিন্সেসের মন সবসময় খারাপ থাকে। আর হওয়ারই কথা, লিলিউ শহরে অনেক জুতোর কারিগর আছে, বাট কারোর জুতোই তার পায়ে ফিট হয় না। হ্যাঁ, এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এটাই সেই মেয়ে, নাম অ্যাশলি। তো অ্যাশলি একটি স্টেজের সামনে বসে আছে। কয়েকদিন পর সেই স্টেজে একটি শু কন্টেস্ট হবে, যেখানে সবাই সুন্দর সুন্দর জুতা পরে হাঁটবে। কন্টেস্টের নিয়ম হলো, যার পায়ে জুতো সব থেকে ভালো ফিট করবে এবং সব থেকে সুন্দর দেখাবে সেই বিজয়ী হবে। অ্যাশলি তো জানে যে তার পায়ের এমন সমস্যার জন্য সে কখনোই এই প্রতিযোগিতায় জিততে পারবে না, তবুও নিজের একগুচ্ছ ইচ্ছা আর সাহসকে সঙ্গে নিয়ে সে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম লিখিয়ে দেয়। এরপর সিন চলে আসে একটা ছেলের কাছে। ছেলেটি পেশায় একজন শু মেকার, মানে জুতো তৈরির কারিগর। সে নিজের হাতে তৈরি করা দারুণ সব জুতো শহরের বিভিন্ন দোকানে নিয়ে যায়, যাতে সেই দোকানগুলোতে তার জুতাগুলো বিক্রি হয়। আর হ্যাঁ, এই ছেলেটির নাম হচ্ছে চাক। চাকের জুতো শুধু দেখতে সুন্দর নয়, বরং পরার জন্যও আরামদায়ক। তার কাজ নিয়ে সে ভীষণ গর্বিত, আর সে সবসময় চেষ্টা করে তার তৈরি প্রতিটি জুতোর মধ্যে সেরা কাজটা দিতে। কিন্তু চাকের এই সাধারণ জীবনে কিছু একটা অজানা মোড় আসতে চলেছে, যা তাকে অ্যাশলির জীবনের সঙ্গে জড়িয়ে দেবে। চলুন দেখি। এরপর সিন চলে আসে একটি কোচিং সেন্টারে। এই কোচিং সেন্টারটাতে সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে মডেলদের মতো হাঁটতে হয়, কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে স্টাইল করতে হয়। কারণ আর কিছুদিন পরেই সেই শু কন্টেস্ট অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় জেতার জন্য সবাই পুরো উৎসাহ নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। কন্টেস্টে যে জিতবে সে 50,000 টাকা পুরস্কার পাবে, বিশাল অ্যামাউন্ট। এই ঘোষণা শুনে তো সবাই খুশিতে হাততালি দিতে থাকে। অ্যাশলিও আজ এখানে এসেছে কারণ সে নিজের লক্ষ্য পূরণে এই ট্রেনিং নিতে চায়। এরই মধ্যে চাক তার নিজের হাতে তৈরি করা জুতাগুলো নিয়ে কোচিং সেন্টারে হাজির হয়। চাক জানে এই জায়গায় যদি সে তার জুতোগুলো নিয়ে আসে তাহলে কেউ না কেউ নিশ্চয়ই ওর জুতোগুলো পছন্দ করবে এবং কিনবে। সিন চলে আসে আবার অ্যাশলির কাছে। আমরা দেখি অ্যাশলি মন খারাপ করে একটা জায়গায় বসে সবাইকে দেখতেছে যে সবাই কি সুন্দর সুন্দর জুতো পরে আনন্দ করতেছে, বাট তার সাহস হচ্ছে না, কারণ ওই যে তার পায়ে কোনো জুতোর মাপই ঠিকঠাক হয় না, আর এটা প্রতিদিন তাকে ভীষণ কষ্ট দেয়। তো অ্যাশলি ধীরে ধীরে যাওয়ার জন্য বের হচ্ছে, ঠিক তখনই চাকের সঙ্গে হঠাৎ করে তার ধাক্কা লাগে। চাক আর অ্যাশলি একে অপরকে আগে থেকেই চেনে, কারণ দুজনেই একই এলাকায় থাকে, আবার একই স্কুলে পড়াশোনাও করতেছে। চাক এখানে অ্যাশলিকে দেখে বলে, আরে অ্যাশলি তুমি এখানে? আচ্ছা, তুমি কি এখানে অংশগ্রহণ করতেছো? অ্যাশলি তখন একটু ইতস্তত করে হ্যাঁ বলতে গিয়ে লজ্জা পায় আর বলে, আসলে স্কুলে তো ছুটি চলতেছে, তাই ভাবলাম এখানে জয়েন করলে কিছু টাকা ইনকাম করা যাবে। চাক মুচকি হেসে বলে, আর আমি তো এখানে আমার জুতো স্পন্সর করতে এসেছি। অ্যাশলি তখন চারপাশের মডেলদের দিকে তাকিয়ে বলে, ওখানে অনেক সুন্দরী মডেল আছে, তারা নিশ্চয়ই তোমার জুতো পছন্দ করবে। এরপর নিজের কথাগুলো শেষ করে জুতোগুলো গুছিয়ে অ্যাশলি ওখান থেকে চলে যায়। চাক তখন আচমকা লক্ষ্য করে অ্যাশলির ফেলে যাওয়া একটা কাগজ, যেটাতে ফর্ম ফিল আপ করেছিল অ্যাশলি। চাক সেটা হাতে নিয়ে বুঝতে পারে অ্যাশলি আসলে এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে চায় আর সেই শু কন্টেস্টে অংশগ্রহণ করতে চায়, বাট সে সেটা তাকে বলল না। এরপরে চাক তার নিজের সমস্ত জুতোগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ওখানে বসে পড়ে, যাতে কেউ তার জুতোগুলো কিনতে আগ্রহী হয়। কিন্তু আশেপাশে এতগুলো মেয়ে থাকা সত্ত্বেও কেউই চাকের বানানো জুতো পছন্দ করে না।
একসময় ট্রেনিং সেন্টারের টিচার এসে বলে যদি তুমি কোনো মডেলকে রাজি করাতে না পারো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে ডিসকোয়ালিফাই হতে হবে। চাক তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমার তো একজন মডেল আছে। এই বলে চাক অ্যাশলির সেই ফর্মটা দেখায়। গেল। আসলে এখানকার মডেলদের কেউ যদি চাকের জুতা পছন্দ না করে তাহলে চাক পরের দিন থেকে আর এখানে বসার অনুমতি পাবে না। তবে এখানকার কোনো মডেল যদি চাকের বানানো জুতা পরে কন্টেস্টে জিতে যায় তাহলে চাকের কোম্পানিও অনেক টাকা উপার্জন করতে পারবে। ঠিক এই কারণেই চাক তখন অ্যাশলির নামটি টিচারের সামনে তুলে ধরে। এরপর সিন চলে আসে চাকের বাবার কাছে। চাকের বাবা ছোটবেলা থেকেই এই জুতা তৈরি কারখানায় কাজ করে আসছেন, আর চাকও তার বাবার দেখা দেখি এই পেশাকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে, কারণ চাকেরও এটা ভালোই লাগে। কিন্তু এদিকে বর্তমান পরিস্থিতি চাকের বাবাকে হতাশ করেছে। আগের মতো আর তার জুতো বিক্রি হয় না, আর সেই সঙ্গে সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে। তাই চাকের বাবা ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জুতো তৈরি বন্ধ করে দিয়ে এই দোকানটা বিক্রি করে দেবেন। চাক এটা কিছুতেই মেনে নিতে পারে না। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে আমাদের জুতো একদিন খুব ভালো বিক্রি হবে, এই শহরের বেশিরভাগ মানুষ আমাদের দোকান থেকেই জুতো কিনবে। কিন্তু চাকের বাবা এইসব কথায় একেবারেই কান দেন না। তার মনে একটাই চিন্তা, দোকান বিক্রি করাই এখন সবচেয়ে ভালো সমাধান। অন্যদিকে চাক এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যেতে চায়। এরপর সিন চলে আসে অ্যাশলির বাড়িতে। অ্যাশলির বাবা মা বেঁচে নেই। অ্যাশলির 4 বছর বয়সে মা মারা গেছে, আর 5 বছরে নাকি বাবা মারা গেছে। অ্যাশলির আপন বলতে এখন শুধু বড় 2 বোন আছে। এটা হচ্ছে অ্যাশলির বড় বোন সেলিনা, যার সুন্দর পায়ের গঠন অ্যাশলির খুব ভালো লাগে। অ্যাশলি সেলিনাকে বলতেছে আজকে আমি ওই শু কন্টেস্ট কোচিং সেন্টারে গিয়েছিলাম, ওখানে অনেক সুন্দরী মডেলকে দেখেছি, ওদের দেখে আমারও ওখানে অংশগ্রহণ নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার পায়ের যা অবস্থা তাতে তো কোনোদিনই জিততে পারবো না। এই কথা বলতে বলতেই অ্যাশলির মন খারাপ হয়ে যায়। অ্যাশলি আরও কিছু বলবে, বাট তার আগেই দেখে তার বোন ঘুমিয়ে পড়েছে। কেয়ার করার অ্যাশলি এটা দেখে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন অ্যাশলি ঘুম থেকে উঠে নিজের জামা কাপড় কেচে সেগুলো শুকাতে দিচ্ছে। তখনই সেদিক দিয়ে চাক যাওয়ার সময় অ্যাশলিকে দেখে ডাক দেয়। এই সময়ই অ্যাশলির মেজো বোন বার্নারেটকে দেখা যায় সে তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে অ্যাশলিকে কিছু কাজ দিয়ে যায়। এরপর সেলিনাকেও দেখা যায় সে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে। সবাই যে যার মতো কাজে বেরিয়ে পড়ে। এখন শুধু অ্যাশলিই বাড়িতে আছে। এদিকে অ্যাশলি এখনও চাকের কাছে যায়নি, তাই চাক আবারও অ্যাশলিকে ডাকে। অ্যাশলি কিছুক্ষণ ভেবে চাকের কাছে আসে। চাক বলে তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা প্রত্যেকবার শু কন্টেস্টে অংশগ্রহণ করি, তাই এবার আমি ভেবেছি আমাদের কারখানা থেকে তোমাকে মডেল বানাবো। এই কথা শুনে অ্যাশলি অবাক হয়ে বলে আমি হব শু প্রিন্সেস? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? এমন চিন্তা আমার মাথাতেও নেই। চাক হেসে বলে তাই তোমার মাথাতেও নেই? এরপর ওই ফর্মটা বের করে বলে তাহলে এটা কিসের? এই গেল। অ্যাশলি তো ধরা খেয়ে গেল। সঙ্গে সঙ্গে চাকের হাত থেকে ফর্মটা কেড়ে নেয় ও বলতে থাকে এটা তো জাস্ট মজা। চাক তখন আবার বলে অ্যাশলি প্লিজ আমার মডেল হয়ে যাও, তোমার যেই জুতোই পছন্দ হবে আমার দোকান থেকে আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। পরের সিনে দেখি অ্যাশলি চাকের দোকানে এসেছে এবং জুতো চয়েস করতেছে। তার মানে অ্যাশলি চাকের মডেল হতে রাজি হয়েছে। কিন্তু সে অনেকগুলো জুতো ট্রাই করে, কোনোটাই তার পায়ে ঠিক মতো ফিট করে না, কারণ অ্যাশলির পা সবার থেকে আলাদা, আর সেই জন্য কোনো জুতোই ঠিকঠাক ফিট হয় না। তখন দেখা যায় দোকানে যতগুলো জুতো ছিল অ্যাশলি সেগুলো সব ট্রাই করে ফেলেছে, কিন্তু কোনোটাই তার পায়ে ফিট হয়নি। অ্যাশলি হতাশ হয়ে বলে এই জন্যই আমি আগেই বলেছিলাম আমার পায়ে জুতো ফিট হয় না, আর তুমি দেখে দেখে আমাকেই চুজ করলে। এটা দেখে চাকের বেশ খানিকটা মন খারাপ হয়ে যায়। চাক বলে শোনো, আমাদের শহরে অনেক মডেল আছে, তবু আমি তোমাকেই চুজ করেছি, আর আমি নিশ্চিত যে তুমি পারবে, তুমি চিন্তা করো না, আমি নিজেই তোমার জন্য নিজের হাতে জুতো বানাবো। এরপর চাক অ্যাশলির পায়ের মাপ খুব যত্ন করে নিতে শুরু করে। নেওয়ার সময় হাসতে হাসতে বলে আমার তো সব সময় মনে হতো তোমার পাটা হয়তো এলিয়েনের, না হলে পৃথিবীতে এমন পা আর কারো আছে বলে তো আমার মনে হয় না। চাকের এইসব কথা শুনে অ্যাশলির একটু একটু রাগ হয়, তবে সেটা সে চেপে যায়। এরপর চাক অ্যাশলির জন্য জুতো বানানোর কাজে লেগে পড়ে। সারাদিন সারা রাত এক মনে কাজ করতে থাকে অ্যাশলির পায়ে ফিট হবে এমন জুতো বানানোর জন্য। শেষ পর্যন্ত জুতো তৈরি হয়ে গেলে চাক সেই জুতোটা নিয়ে অ্যাশলির কাছে যায়। অ্যাশলি প্রথমে জুতো দেখে খুব পছন্দ করে, কিন্তু যখন জুতোটা ট্রায়াল দেয় দেখা যায় এটাও তার পায়ে ফিট করছে না। চাক হতাশ না হয়ে বলে আমি আবারও বানাবো, এইবার ঠিক তোমার পায়ের মাপে হবে। অ্যাশলি অবাক হয়ে থ্যাংক ইউ বলে, কারণ চাকের আন্তরিকতায়
কথায় সে খুবই মুগ্ধ। চাকের চোখে তখন একরাশ খুশি। অ্যাশলি বুঝতে পারে চাক তার জন্য কতটা গুরুত্ব দিয়ে কাজ করছে। সেদিন বাড়ি ফিরে অ্যাশলি তার বোন বার্নারেটকে জানায় যে সে শু কন্টেস্টে যোগ দিচ্ছে। এটা শুনে বার্নারেট হাসতে শুরু করে। অ্যাশলি তখন তার বড় বোন সেলিনের কাছে সুন্দর একটা ড্রেস ধার চায়, কারণ পরের দিন তাকে শু প্রিন্সেস কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরের দিন সকালে অ্যাশলি বাড়ির কাজ করছিল, তখন হঠাৎ গেটের কাছে একটা কিছু নজরে আসে। কাছে গিয়ে দেখে সেখানে একটা জুতোর বাক্স পড়ে আছে। বাক্সের উপরে বড় করে লেখা অ্যাশলির জন্য। উৎসুক হয়ে বাক্সটা খুলতেই সে দেখে ভেতরে চমৎকার একটা জুতা রাখা। অ্যাশলি জুতোটা পায়ে দিয়ে দেখতেই একদম অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার কোনো জুতো তার পায়ে একেবারে পারফেক্ট ফিট করেছে। এই আনন্দে অ্যাশলি তখনই নাচতে শুরু করে। এই জুতোটা তো আমি বানাইনি, আমি তো অন্য একটা জুতো বানিয়েছি, সেটা এখনো আনিনি। এটা শুনে অ্যাশলি খুব অবাক হয়ে যায় যে তাহলে এই একটা জুতো তাকে কে পাঠালো। চাক আর অ্যাশলি দুজনে মিলে তখন সেই জুতোটা নিয়ে শহরের বিভিন্ন জুতোর দোকানে যায়। তারা খুঁজতে থাকে এই ধরনের জুতো কি কোনো দোকানে তৈরি হয়েছে বা বিক্রি হয়েছে কিনা, কিন্তু প্রত্যেক দোকানদার একই উত্তর দেয়, এই ধরনের জুতো আমরা কখনো বানাইনি বা বিক্রিও করিনি। শেষমেশ অ্যাশলি চাকের জুতোর দোকানে ফিরে আসে। সেখানে চাকের মায়ের সাথে অ্যাশলির পরিচয় হয়। গল্প করতে করতে অ্যাশলি জানে চাক আর সে একসঙ্গে একই স্কুলে ক্লাসমেট ছিল, তখন থেকে তাদের পরিচয়। চাকের মা তখন প্রথম দেখাতেই অ্যাশলিকে খুব পছন্দ করে ফেলেন। অ্যাশলি চাকের মাকে বলে চাক আমাকে শু কন্টেস্টের জন্য মডেল হিসেবে চুজ করেছে। দূর থেকে চাক অ্যাশলিকে দেখতে থাকে এবং মুচকি মুচকি হাসতে থাকে। ঠিক তখনই চাকের বাবা দোকানটা বিক্রি করার বিষয়ে কারোর সঙ্গে কথা বলছিল। কথাগুলো শুনে চাকের মনটা খারাপ হয়ে যায়। চাক সেই জুতোর দিকে তাকিয়ে বাবাকে বলে, বাবা এই ধরনের আরেকটা জুতো আমরা কি বানাতে পারি না? কিন্তু চাকের কথায় তার বাবা কোনো বার্তা দেয় না। বাড়ি ফিরে অ্যাশলি শু কন্টেস্টের জন্য হাঁটার প্র্যাকটিস শুরু করে। অ্যাশলির মেঝো বোনের মেয়ে মানে বার্নার্ডের মেয়ে তখন অ্যাশলিকে বলে, খালামণি তুমি নিশ্চয়ই এই কন্টেস্টে জিতবে। তো দুজন মিলে এসব নিয়ে মজা করতে থাকে। একটু পর সেখানে বার্নারেট আসলে অ্যাশলি সেই জুতোটা বার্নারেটকে দেখায় ও বলে, এটা সকালবেলা কেউ রেখে গিয়েছিল, জানো এই জুতোটা আমার পায়ে একদম পারফেক্ট ফিট করেছে। বার্নারেট অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এই জুতোটা দিয়েছে কে? অ্যাশলি বলে, আমি জানি না। বার্নারেট আর কিছু বলে না, বাট অ্যাশলি জুতোটা নিয়ে সেখান থেকে চলে গেলে অ্যাশলির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। তো সিন চলে আসে পরের দিন সকালে। অ্যাশলি বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছে, ঠিক তখনই গেটের কাছে কিছু একটা রেখে যাওয়ার আওয়াজ পায়। দূর থেকে দেখে গেটের কাছে আবার একটা জুতোর বাক্স রাখা হয়েছে। অ্যাশলি তখন দৌড়ে গেটের সামনে আসে, কিন্তু সেখানে তখন কেউ ছিল না। বাক্সটা হাতে নিয়ে অ্যাশলি রাস্তায় বেরিয়ে আসে দেখার জন্য যে কে এই বাক্সটা রেখে গেল, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে সন্দেহ করার মতো দেখতে পায় না। অ্যাশলি বাক্সটা খুলে দেখে ভেতরে আরেকটা জুতো রাখা। সে জুতোটা পায়ে দিয়ে দেখে এবং অবাক হয়ে যায়, এই জুতোটাও তার পায়ে একদম পারফেক্ট ফিট করেছে। ঠিক তখনই বাড়ি থেকে সেলিনা অফিসের জন্য বের হচ্ছিল। অ্যাশলি তখন সেলিনাকেও ব্যাপারটা বলে যে আজকেও কেউ আবার একটা জুতো রেখে গেছে, আর এটাও আমার পায়ে পুরো ফিট করছে। এরপর অ্যাশলি আগের দাও সেই জুতোটাও আনতে ভিতরে যায়। তখন দেখে বার্নারেটও বেলকুনিতে দাঁড়িয়ে আছে। এই সময় সেলিনা ও বার্নারেটের ফেস দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি এই জুতোগুলো কে পাঠাচ্ছে, এরা তা আন্দাজ করতে পেরেছে। তো আসলে আগের জুতোটাও নিয়ে এসে সেলিনাকে বলে, এই দেখো এটা কালকে দিয়েছে। আমি জানি না রোজ রোজ এই একটা করে জুতো কে পাঠাচ্ছে, আমার মনে হয় আমি কন্টেস্টে যোগ দিচ্ছি বলে কেউ এটা করছে। সেলিনা রেগে বলে, তো কি এসব কন্টেস্টে যোগ দিতে কে বলেছে? আমি কি কখনো বলেছি এইসব কন্টেস্টে যেতে? এসব ভূত মাথা থেকে নামা আর নিজের কাজে মন দে। এই বলে সেলিনা জুতোগুলো নিয়ে রাগান্বিত ভাবে সেখান থেকে চলে যায়। সেলিনার মুখে এই কথাগুলো শুনে অ্যাশলির খুব মন খারাপ হয়ে যায়। এরপর অ্যাশলি চাকের দোকানে চাকের সঙ্গে দেখা করতে আসে। তারা দুজনে একসঙ্গে দোকান খোলে। অ্যাশলি আজকের পাঠানো জুতোটাও চাককে দেখায়। চাক অবাক হয়ে বলে, সত্যি কে তোমাকে রোজ এই জুতো পাঠাচ্ছে? ঠিক তখনই দোকানে একজন কাস্টমার আসে। এটি একজন আন্টি যিনি চাককে খুব ভালোবাসেন। চাক তখন জানায় যে আমার বাবা ঠিক করেছেন এই দোকানটা বিক্রি করে দেবেন। দোকান বিক্রির কথা শুনে আন্টি একেবারেই খুশি হন না। তিনি বলেন, ছোটবেলা থেকে আমি তোমার বাবার দোকান থেকে জুতো কিনে আসতেছি, এখন যদি দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে আমি অন্য দোকান থেকে কিনতে হবে, আমার খুব খারাপ লাগতেছে। তো এরপর আন্টি চলে যায়। একটু পর অ্যাশলি হতাশ হয়ে চাককে বলে, চাক তুমি কি মনে করো আমি শু কন্টেস্টে মডেল হতে পারবো? আমার মনে হয় হাল ছেড়ে দেওয়াই উচিত, তুমি তো জানো আমার পা সবার থেকে আলাদা। চাক বলে, তোমার পা আলাদা বলে তুমি শু কন্টেস্টে নাম দিতে পারবে না এরকম কোনো নিয়ম আছে কি? তুমি তো একদম আমার বাবার মতোই কথা বলছো। এত সহজেই হাল ছেড়ে দিলে চলবে? যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তাদের আমি একদমই পছন্দ করি না। এই কথা শুনে অ্যাশলি রেগে চাককে একটা জোরে ধাক্কা মারে এবং বলে, উল্টো পাল্টা কথা একদম বলবে না। চাক হেসে বলে, তাহলে তুমিও এটা ভেবো না যে শু কন্টেস্টে যোগ দিবে না। রাতে অ্যাশলি বাড়িতে ফিরে আসলে দেখে তার দুই বোন তার শু কন্টেস্টের ব্যাপারটা নিয়ে ঝগড়া করতেছে। বাট অ্যাশলিকে দেখতেই সেলিনা থেমে যায়। কিন্তু বার্নারেট অ্যাশলির সাথে শু কন্টেস্ট ও ওই জুতোগুলো নিয়ে মজা করতে শুরু করে। এটা দেখে সেলিনা রাগে ফুলতে থাকে। তার মানে আমরা বুঝতে পারি অ্যাশলির জন্য পাঠানো জুতো হ্যান ত্যান নিয়ে যা কিছু হচ্ছে বার্নারেট সাপোর্ট করতেছে, বাট সেলিনা করতেছে না। আর এই জন্য সে শুধু রাগে ফুলতেছে। তো সেলিনা এর জন্য কেন এত রেগে যাচ্ছে? আর এই জুতোগুলোই বা কে পাঠাচ্ছে কি, তাই তো?
অস্থির হয়েন না, সামনে গেলেই জানতে পারবেন, কেমন? পরের দিন সকালে সেই আন্টিটা একটা জুতোর বাক্স নিয়ে এসে চাককে দেয়ও, বলে এটা অ্যাশলির জন্য কেউ পাঠিয়েছে। চাক খুব অবাক হয়ে যায়, কারণ অ্যাশলির জন্য জুতো পাঠানোর ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারছে না। বক্সটা খুলতে দেখে বক্সে আজকে 2টো জুতো রয়েছে, তবে পুরনো। এটা দেখে চাক আরো অবাক হয়। এরপর চাক ওই 2টো জুতো অ্যাশলির কাছে নিয়ে আসে দেখানোর জন্য, আর বলে জুতোগুলো অনেক পুরনো মনে হচ্ছে, কিন্তু এগুলো বেশ সুন্দর। অ্যাশলি জুতোগুলো দেখে খুশি হয়ে বলে মনে হয় উপরওয়ালা আমার উপর আশীর্বাদ দিয়েছে। এরপর চাক অ্যাশলির পায়ে ওই 2টো জুতোই পরিয়ে দেয়। অ্যাশলি এবার আরো খুশি হয়ে যায়, কারণ এই প্রথম এক জোড়া জুতো তার পায়ে একদম পারফেক্ট ফিট করেছে। এতদিন তো একটা একটা করে জুতো পাঠিয়েছে, কিন্তু এবার এক জোড়া পাঠিয়েছে, আর এক জোড়াই পায়ে পারফেক্ট হয়েছে। অ্যাশলির তো আজকে 2 ঈদ একসাথে হচ্ছে। অ্যাশলি যখন সেখান থেকে নামতে যায়, তখন চাক আর অ্যাশলি অনেকটাই কাছাকাছি চলে আসে। সেই মুহূর্তে দুজনেই একটু নার্ভাস হয়ে পড়ে। অ্যাশলি লজ্জা পেয়ে জুতো রেখেই সেখান থেকে চলে গেলে চাক হাসতে থাকে। তার মানে এই মুহূর্তটা চাকের ভালো লেগেছে। এরপর চাক জুতোগুলো নিয়ে তার দোকানে যাচ্ছে। এমন সময় কি যেন দেখে চাক থেমে যায়। ক্যামেরা সেদিকে গেলে দেখিয়ে একটা কুকুর চাকের দিকে এভাবে তাকিয়ে আছে। চাক কিছু বুঝে ওঠার আগেই তো একটা অচেনা লোক তখন কেন জানি জুতোগুলো তুলে নিয়ে মন খারাপ করে দেখতে থাকে। চাক লোকটিকে ডাক দেয়, বাট লোকটি শোনে না। সে আরো ওখান থেকে জুতোগুলো নিয়ে যেতে থাকে। এটা দেখে চাকও অবাক হয়ে লোকটিকে ডাকতে ডাকতে পিছন পিছন দৌড় দেয়। চাক পিছন পিছন এসে লোকটির থেকে বারবার জুতোগুলো চায়, বাট লোকটি দেয় না। এরপর লোকটি জঙ্গলের ভিতর দিয়ে ছোট্ট একটা বাড়িতে ঢুকলে চাক বুঝতে পারে এটা তাহলে এই লোকের বাড়ি। চাক ভিতরে উকি মারলে দেখে লোকটি জুতো সারায়। এবার চাক খুশি হয়ে যায়। তখনই লোকটি চিল্লিয়ে বলে একদম ভিতরে ঢুকবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। কি আর করার, চাক সঙ্গে সঙ্গে ব্রেক মারে। ও ওখান থেকে বলে জুতো দুটো ভালো করে সারাবেন, ঠিক আছে? অ্যাশলি যদি জানতে পারে ও আমাকে মেরে ফেলবে। এই কথা বলার সময় চাক মনে মনে ইমাজিন করতে থাকে যে অ্যাশলি এসে ওকে খুব পেটাচ্ছে। ও বলাই হয়নি, এই লোকটির নাম হচ্ছে ফার্নান্ডো। তো ফার্নান্ডো এবার বেরিয়ে এসে বলে কাল সকালবেলা 8টার সময় জুতো দুটো নিয়ে যেও। চাক বলে আচ্ছা, আমি কি আপনাকে একটা স্পেশাল রিকোয়েস্ট করতে পারি? আপনি কি ওই জুতো দুটোর মতো নতুন করে 2টো জুতো বানিয়ে দিতে পারবেন? আমি জানি নতুন করে জুতো বানানো খুব কঠিন ব্যাপার, কিন্তু তার পরিবর্তে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেবো। আপনি চাইলে আমি আপনার পুরো দোকানটা পরিষ্কার করে দিব। লোকটি তখন টেবিলের উপর হাতুড়িটা খুব জোরে মারে। মানে সেভাবে এটা বোঝাই যে চাকের বকবকানি তার একদম সহ্য হচ্ছে না। চাকও সেটা বুঝতে পারে। ও ভয়ে তাড়াহুড়ো করে দৌড়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলেই চাক চলে আসে সেই ফার্নান্ডোর বাড়িতে। তো ফার্নান্ডো যেহেতু চাককে জুতোগুলো নিতে সকালে আসতে বলেছিল, তাই পরের দিন সকাল হতেই চাক চলে আসে। ফার্নান্ডো ঘর থেকে বের হতেই দূর থেকে চাককে দেখতে পায়। চাক তখন বাড়িটার ভিতরে চলে আসে আর বলে আমি জুতো বানানোর সব ম্যাটেরিয়ালস নিয়ে এসেছি, এবার শুধু আপনাকে জুতোটা বানাতে হবে। লোকটা তখন কালকের অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যাওয়া জুতো দুটো নিয়েই বসেছিল, আর জুতোগুলো থেকে বেশ কিছু জিনিস বাদ দেয়, কারণ সেই জিনিসগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফার্নান্ডো তখন চাককে জোর করে ওই চেয়ারে বসায় আর বলে তুমি জুতোটা বানাও। এতে চাক বেশ অবাক হয়ে যায়, কারণ অ্যাশলির পায়ে একদম পারফেক্ট ফিট হওয়া এমন জুতো চাকও বানাতে পারেনি। তারপর ফার্নান্ডো চাককে শেখাতে শুরু করে কিভাবে একটা পারফেক্ট জুতো বানাতে হয়। তো একটু পর চাক বাড়ির দিকে যাচ্ছে, ও জুতোর ব্যাপারগুলো নিয়েই ভাবতেছে। তখনই পিছন থেকে অ্যাশলি চাককে ডাকতে থাকে। আসলে অ্যাশলির পায়ে কোনো নর্মাল জুতো কখনোই পারফেক্ট ভাবে ফিট করে না, সেই কারণেই অ্যাশলির পায়ে সবসময় ব্যথা থাকে। আর ব্যথার জন্য অ্যাশলি ঠিকভাবে হাঁটতে পারতেছে না। চাক শেখা থেকে অ্যাশলিকে কোনো রকমে তার দোকানে নিয়ে আসে। ও অ্যাশলির পায়ে একটা কাপড় খুব সুন্দর করে বেঁধে দেয়। তার প্রতি চাকের এমন কেয়ার দেখে অ্যাশলি মুহূর্তের মাঝে অন্য জগতে চলে যায়। তো চাকের ডাকে অ্যাশলির হুঁশ ফিরলে অ্যাশলি মজা করে আরেক পা দিয়ে বলে আমার এ পায়েও ব্যথা হচ্ছে, এটা তো একটু বেঁধে দাও। চাক বুঝতে পারে, ও দুজনে হাসতে থাকে। এরপর ফার্নান্ডোর শেখানোর নিয়মে চাক ধীরে ধীরে নতুন করে জুতো বানানোর কাজ শুরু করে। ফার্নান্ডো আর চাক মিলে একসঙ্গে কাজ করতে করতে বানিয়ে ফেলে একজোড়া লাল রঙের দারুণ সুন্দর জুতো। এত সুন্দর জুতো দেখে চাকের মুখে হাসি ফুটে ওঠে, কারণ জুতোটা যে অ্যাশলির জন্য। চাক মনের ভিতরে একটু গর্ব অনুভব করে আর ফার্নান্ডোর দিকে তাকিয়ে বলে আপনার শেখানো না থাকলে এতটা পারতাম না। ফার্নান্ডো হালকা হেসে বলে ঠিক আছে, এবার এই জুতোর মতো বন্ধুত্বও জমে থাকুক। এরপর দুজন মিলে আরাম করে বসে গল্প করতে থাকে, যেন জুতোর কাজের মাঝেই তাদের বন্ধুত্ব আরো শক্ত হয়। পরের দিন সকালে অ্যাশলি তার মেজো বোন মার্নারেটকে জিজ্ঞাসা করে তুমি কি আজকে আমার সঙ্গে রিহার্সেলে যেতে পারবে? মার্নারেট একটু গম্ভীর স্বরে বলে আজকে ভীষণ ব্যস্ত, যেতে পারবো না একদমই। অ্যাশলি এরপর সেলিনার কাছে যায় আর রিকোয়েস্ট করে তাহলে তুমি আমার সঙ্গে চলো না। সেলিনা একটু বিরক্ত মুখে বলে আজকে অফিসে এক্সট্রা কাজ জমে আছে, আমার সময় হবে না। এই বলে অফিসের জন্য বেরিয়ে যায়। অ্যাশলি তখন হতাশ হয়ে যায়। শেষমেশ কাউকে না পেয়ে এবার চাককে ফোন করে, কিন্তু চাক সেই সময় এতটাই জুতো বানানোর কাজে ডুবেছিল যে ফোনটা বাজলেও সে দেখতেই পায় না।
ফার্নান্ডো সেই সময় চাকের জন্য জল খাবার নিয়ে আসে। ফার্নান্ডো বলে, এর আগে আমি কখনো কোনো ছেলেকে জুতো বানানোতে এত মনোযোগ দিতে দেখিনি, তাই তোমাকে বেশি বেশি করে খেতে হবে যাতে তুমি আরো ভালোভাবে জুতো বানাতে পারো। চাক বলে, প্রথমে আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি আসলে অতটা খারাপ নন। চাক সেই সময় ফার্নান্ডোকে তার ভালোবাসার ব্যাপারে জিজ্ঞাসা করে। ফার্নান্ডো একটু হাসি দিয়ে বলে, আমি একজনকে অনেক ভালোবাসতাম, সে লিলিউ শহরেই থাকতো। এরপর ফার্নান্ডো চাককে ভালোবাসার ব্যাপারে জিজ্ঞাসা করে। চাক লাজুক হেসে বলে, ভালোবাসা বলে কিনা জানি না, তবে আমার একটা ক্রাশ আছে, আর এই জুতোটা তারই। এটা শুনতেই এরপর বলে, এটা কিভাবে? চাক বলে, জানেন সে অনেক ভালো একটা মেয়ে, অনেক কিউটও। তার বাবা মা নেই, তার পায়ে কোনো জুতোই পারফেক্ট হয় না, সব সময় পায়ে ব্যথা থাকে। আমি যদি তার জন্য একজোড়া পারফেক্ট জুতো বানাতে পারি তো আমার অনেক ভালো লাগবে। চাকের এই কথাগুলো ফার্নান্ডোর মন ছুঁয়ে যায়। ফার্নান্ডো শুধু বলে, তাকে কখনো যেন কষ্ট দিও না। চাক বলে, একদমই না। পরের দিন সকালে গ্রিন রুমে সব মডেলরা মেকআপ শেকআপ লাগিয়ে সুন্দরভাবে সেজেগুজে রিহার্সেলের জন্য রেডি হচ্ছে, আর অ্যাশলি তখন সেখানে একা দাঁড়িয়ে আছে। সে আবারও চাককে কল করে, কিন্তু চাক ফোন ধরে না। এতে অ্যাশলি চাকের উপর খুব রেগে যায়। সেই সময় কন্টেস্টের টিচার এসে অ্যাশলিকে জিজ্ঞেস করে, তোমার জুতো কোথায়? অ্যাশলি ভেবাচাকে খেয়ে বলে, আমি জুতোগুলো বাড়িতে ফেলে এসেছি। টিচার গম্ভীর বুকে বলে, তুমি যদি জুতো বাড়িতে ফেলে আসো তাহলে কন্টেস্টে অংশগ্রহণ করবে কিভাবে? যাই হোক, রিহার্সেল তো শুরু হতে চলেছে, তোমার জুতোর নাম্বার কত? জুতোর নাম্বার বলে দেওয়া তো অ্যাশলির জন্য সহজ কাজ নয়, কারণ তার পায়ে কোনো জুতোই তো ঠিকঠাক ফিট হয় না। একটু চিন্তা করে অ্যাশলি ওখান থেকে একটা জুতো চুপচাপ তুলে নেয়। রিহার্সেল যখন শুরু হচ্ছিল অ্যাশলি তখন ওই দুটো জুতো পায়ে দাঁড়িয়েছিল, তার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল। রিহার্সেলের সময় যখন অ্যাশলির হাঁটার পালা আসে সে ওই জুতো পরে ঠিকঠাক হাঁটতেই পারছিল না। বিচারক এসে জিজ্ঞাসা করে, অ্যাশলি তোমার কি হয়েছে? অ্যাশলি মাথা নিচু করে বলে, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে অ্যাশলি তার সমস্যার কথা কাউকে বলার সাহস করে না। আবার আজকে চাকের আসার কথা ছিল ওই বিশেষ জুতো নিয়ে, কিন্তু অ্যাশলি জানেই না যে চাক অ্যাক্সিডেন্টের কারণে সেই জুতো দুটো নষ্ট করে ফেলেছে। রিহার্সেলে ভালোভাবে পারফর্ম করতে না পেরে অ্যাশলির মন খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে চাক তখনও ফার্নান্ডোর বাড়িতে বসে জুতো বানানোর কাজে ব্যস্ত। ফার্নান্ডো দূর থেকে বলে, অনেক রাত হয়ে গেছে, এবার তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু চাক তখন জুতো ঠিক করার জন্য আঠা খুঁজতেছে। সে অনেক খুঁজেও কোনো জায়গায় আঠা পাচ্ছে না। এভাবে খুঁজতে খুঁজতে চাক একটা ছোট্ট ক্যাবিনেটের ভেতরে হাত ঢুকায়, আর সেখানে একটা কাঠের জুতো খুঁজে পায়। জুতোটা দেখে চাক বেশ অবাক হয়ে যায়। আর সেখানেই চাক অনেকগুলো পুরনো ছবিও খুঁজে পায়। ছবিগুলো হাতে নিয়ে সে মনোযোগ দিয়ে দেখতে থাকে আর কি যেন ভাবতে থাকে। এর মধ্যে চাক একটা বক্স খুঁজে পায় যার উপর বড় করে লেখা অ্যাশলির জন্য। বক্সটা খুলতেই চাক দেখে তার ভিতরে খুব সুন্দর একজোড়া লাল রঙের জুতো। চাক এবার বুঝতে পারে এতদিন ধরে অ্যাশলিকে গোপনে যে জুতো পাঠাতো সেটা আর কেউ নয়, ফার্নান্ডোই। আর এই ফার্নান্ডো অ্যাশলির নিজের বাবা। তবে চাক এটা বুঝতে পারে না যে অ্যাশলির বাবা ফার্নান্ডো অ্যাশলির থেকে দূরে থাকে কেন। ফার্নান্ডো একটু বুঝতে পেরে বলে, তুমি জুতো তৈরি করো নাকি গোয়েন্দাগিরি? চাক একদম সরাসরি বলে, তাহলে আপনি এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে জুতো পাঠাতেন, কিন্তু কেন? ফার্নান্ডো একটু থেমে বলে, অ্যাশলি তার মায়ের মতো পা পেয়েছে। আমি সবসময় অ্যাশলির মায়ের জন্য জুতো তৈরি করতাম। একদিন আমি একটা জুতো বানিয়েছিলাম, তার অনেক পছন্দ হয়েছিল। এভাবেই অ্যাশলির মায়ের সঙ্গে আমার পরিচয় হয়। কিন্তু একদিন আমি হঠাৎ করেই আমার ভালোবাসাকে হারিয়ে ফেলি। ফার্নান্ডো গভীর কণ্ঠভরা স্বরে বলে, আমাদের পরপর 3টা মেয়ে হয়েছিল। ছোট মেয়ে অ্যাশলি হওয়ার পরই সে মারা যায়। ফার্নান্ডো দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ওই বাড়িতে থাকলে শুধু তার কথাই মনে পড়ে, সব সময় তার স্মৃতিগুলোই চোখের সামনে ভাসে। তখন আমি আর ওই বাড়িতে থাকতে পারিনি। চাক বলে, তাহলে বার্নারেট আর সেলিনা জানে যে আপনি এখানে থাকেন? ফার্নান্ডো হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, বার্নারেট আর সেলিনা জানে, আর ওরা দুজন আমাকে ভীষণ ঘৃণা করে। ফার্নান্ডো একটু থেমে আবার বলে, আমি যখন জানতে পারলাম যে অ্যাশলি সেই কন্টেস্টে যোগ দিচ্ছে তখনই ওর জন্য জুতো বানিয়ে পাঠানো শুরু করলাম, কারণ আমি জানতাম অ্যাশলির পায়ে কোনো জুতো ঠিকঠাক ফিট করে না। তাই আমি ভালো দেখে জুতো বানিয়ে পাঠাতাম যাতে সেটা ওর জন্য একদম পারফেক্ট হয়। চাক বলে, আপনি নিজের হাতে কেন অ্যাশলিকে এগুলো দেন না? হয়তো ছোটবেলা থেকে অ্যাশলি আপনাকে কোনোদিন দেখেনি, তাই আপনার ব্যাপারে উল্টোপাল্টা ভাবে। একবার যদি আপনি অ্যাশলির সামনে গিয়ে দাঁড়ান তাহলে হয়তো অ্যাশলি আপনাকে ভালোবাসবে। সিন কাট হয়ে চলে আসে পরের দিন চাকের দোকানে। ঠিক তখনই অ্যাশলি চাকের সঙ্গে দেখা করতে আসে। চাক বলে, সরি অ্যাশলি, কালকে তোমার ফোন ধরতেই পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম। অ্যাশলি হাত তুলে বলে, নো, সরি বলো না, কারণ এখন আমার মুড অনেক ভালো আছে। তারপর সে হাসি দিয়ে বলে, এবার দাও তো আমার ওই লাল রঙের জুতোগুলো। চাক তখন ওই জুতোগুলো নেওয়ার জন্য অ্যাশলিকে নিয়ে ফার্নান্ডোর বাড়িতে আসে। ফার্নান্ডো তখন বাড়ি থেকে বের হচ্ছিল, আর অ্যাশলিকে দেখে সে মুখ ঢেকে সেখান থেকে পালিয়ে যায়। চাক অ্যাশলিকে বলে, আমি এখানেই তোমার জুতো সারাতে নিয়ে এসেছিলাম। তখন চাক সত্যি কথা স্বীকার করে, জুতোগুলো আসলে অ্যাক্সিডেন্টের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। এরপর অ্যাশলি সেই ঘরে ঢুকে জুতোগুলো পেয়ে যায়। ফার্নান্ডো তখন চাককে ইশারা করে বুঝিয়ে দেয় যেন অ্যাশলি কিছুতেই ফার্নান্ডোর ব্যাপারে জানতে না পারে। অ্যাশলি সেই সময় ফার্নান্ডোর দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ আমার জুতোগুলো সারিয়ে দেওয়ার জন্য। চাক সেই সময় ফার্নান্ডোর নামটা বদলে ফেলিসিয়ানো বলে, যাতে কিছুতেই অ্যাশলি সন্দেহ করতে না পারে। ফার্নান্ডো বলে, আচ্ছা আমি তোমার পায়ের মাপটা নিয়ে নেই, যাতে পরে তোমার জন্য আরো ভালো জুতো
বানিয়ে দিতে পারি। এটা শুনে অ্যাশলি খুব লজ্জা পেতে থাকে যে অত বয়স্ক একজন লোক ওর পায়ে হাত দিবে। চাক তখন অ্যাশলিকে একটা চেয়ারে বসিয়ে দেয়। ফার্নান্ডো এগিয়ে আসে এবং সাবধানে অ্যাশলির পায়ের মাপ নিতে শুরু করে। অ্যাশলি সেই সময় লজ্জায় আরাম করে বসতেও পারছিল না। ফার্নান্ডো এরপর তার বানানো একজোড়া জুতো সুন্দর করে অ্যাশলির পায়ে পরিয়ে দেয় আর হাসি দিয়ে বলে, এই জুতোতে আর একটু ডিজাইনের কাজ বাকি আছে, হয়ে গেলে তোমার কাছে পাঠিয়ে দিব। ফার্নান্ডো সেই সময় ওখানে থাকা তাদের ফ্যামিলি ফটোগুলো তাড়াহুড়ো করে লুকাতে থাকে যেন কোনোভাবেই অ্যাশলি সেগুলো দেখতে না পায়। অ্যাশলি ঘরের দিকে তাকিয়ে বলে, এখানে এসে কেন জানি আমার বাবার কথা মনে পড়ছে। চাক জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায় আছেন? অ্যাশলি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি না, তবে আমার বোন বলেছে আমার যখন 5 বছর বয়স ছিল তখন নাকি আমার বাবা মারা গেছেন, আর তারও আগে 4 বছর বয়সে আমার মা মারা গিয়েছেন, তাই আমার মা বাবার কথা কিছুই মনে নেই। চাক সেই সময় তাড়াহুড়ো করে ওখানে থাকা বেশ কয়েকটা জুতোর বক্স লুকাতে থাকে, কারণ ওই জুতোর বক্সগুলোর উপরেই লেখা ছিল অ্যাশলির জন্য। ঠিক তখনই অ্যাশলি ফার্নান্ডোর দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে যেন আপনাকে আগে কোথাও দেখেছি। এটা শুনে ফার্নান্ডো তো ভীষণ ভয় পেয়ে যায় যে অ্যাশলি আবার চেনে ফেলবে না তো। তারপরে অ্যাশলি বলে, ও আমি একটা কার্টুন দেখেছিলাম, সেখানে একটা ক্যারেক্টার পুরো আপনার মতো দেখতেছিল। এটা শুনে এবার ফার্নান্ডোর মুখে হাসি চলে আসে। এরপর অ্যাশলি আর ফার্নান্ডো একসঙ্গে এমন হাসতে থাকে যেন পুরো ঘরটা আনন্দে ভরে গেছে। বাবা মায়ের হাসি দেখে চাকেরও ভীষণ ভালো লাগে। চাক আর অ্যাশলি ওখান থেকে ফিরে আসার সময় অ্যাশলি চাককে বলে, ওই লোকটা অনেক ভালো তাই না? আমার তো তাকে অনেক ভালো লেগেছে। তো তারা এসব কথা বলতে বলতে আসতেছে, হঠাৎ করে সেলিনা তাদের সামনে পড়ে। চাক ও অ্যাশলিকে একসঙ্গে দেখে সেলিনা একটু রেগে যায় ও অ্যাশলিকে বলে, কোথায় গিয়েছিলে? অ্যাশলি তখন কি বলবে ভেবে পাচ্ছে না। তখন দুম করে চাক বলে, আপু আমি ওর জুতো সারিয়ে দিচ্ছিলাম। সেলিনা একটু সন্দেহের চোখে তাকিয়ে বলে, তোকে কি এখনো কেউ গোপনে জুতো পাঠায় নাকি? অ্যাশলি ভয় ভয় বলে, না না, এখন আর কেউ পাঠায় না। সেলিনা বলে, ঠিক আছে, অন্ধকার হয়ে যাবে, তাই এক্ষুনি বাড়ি চল। এই বলে সেলিনা অ্যাশলিকে নিয়ে বাড়ি যায়। অ্যাশলিকে এভাবে নিয়ে গেল দেখে চাকের মনটা খুব খারাপ হয়ে যায়। পরের দিন অ্যাশলি স্টেজের উপর হাঁটার প্র্যাকটিস করতেছে আর চাক তাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে হাঁটতে হবে যাতে দেখতে আরো সুন্দর লাগে। ওখানে তাদের সঙ্গে ফার্নান্ডোও ছিল। আসলে এখন ফার্নান্ডোর সঙ্গে অ্যাশলির সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। অ্যাশলিরও এখন ফার্নান্ডোর সঙ্গে থাকতেও গল্প করতে ভীষণ ভালো লাগে। অ্যাশলি বলে, আমার বাড়িতে কেউ চায় না আমি মডেল হই, কিন্তু আমি চাই, আর সেই জন্যই এত কষ্ট করে চেষ্টা করতেছি। ফার্নান্ডো হালকা চিন্তিত মুখে বলে, আমার মনে হয় তোমার পা নিয়ে হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়, আমি কি তোমার পায়ে ম্যাসাজ করে দিব? অ্যাশলি লজ্জা পেয়ে দ্রুত বলে, না না না, একদম দরকার নেই। আসলে একজন বয়স্ক লোক তার পায়ে ম্যাসাজ করে দিবে এটা অ্যাশলির কাছে খুবই অস্বস্তিকর লাগছিল। তবুও ফার্নান্ডো নিজের ইচ্ছাই জোর করে তার পায়ে ম্যাসাজ করতে শুরু করে। অ্যাশলি প্রথমে একটু অস্বস্তি অনুভব করলেও ধীরে ধীরে এই ম্যাসাজে সে আরাম বোধ করতে শুরু করে ও তার খুব ভালো লাগে। ফার্নান্ডো বলে, আমার এক পরিচিত ছিল যার পা তোমার মতোই ছিল, তাকেও আমি এইভাবে ম্যাসাজ করে দিতাম। এই কথা শুনে অ্যাশলি খুব খুশি হয়ে যায়। অ্যাশলি ভাবে, যাক, তার মতো তাহলে কারো পা ছিল। চাক মজা করে বলে, আচ্ছা আমিও শিখতে চাই কিভাবে পায়ে ম্যাসাজ করতে হয়। ফার্নান্ডো তাড়াতাড়ি বলে, না না না, শুধুমাত্র আমি অ্যাশলির পায়ে ম্যাসাজ করব, অন্য কেউ নয়। ঠিক তখনই অ্যাশলির ফোনে বার্নারেটের মেসেজ আসে। অ্যাশলি বলে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, বোনের মেয়েটাকে দেখাশোনা করতে হবে। এরপর তাড়াহুড়ো করে অ্যাশলি সেখান থেকে চলে যায়। এরপর চাক ফার্নান্ডোকে সেই জুতোটা দেখায় যেটা পরে অ্যাশলি র্যাম্প ওয়াক করবে। জুতোটায় ফার্নান্ডোর বেশ ভালোই লাগে। ফার্নান্ডো হালকা হেসে চাককে বলে, আমি জানি তুমি তোমার বাবার উপর রাগ আর অভিমান নিয়ে আছো। আসলে তোমার বাবা এত বছরে হাল ছেড়ে দিয়েছে, তবে তোমাকে দেখে মনে হয় তুমি একদিন তোমার দোকানটাকে ঠিকই ফেমাস করবে। এটা শুনে চাক বেশ খুশি হয়। চাক বলে, তবে আমাদের দোকানে আরো ভালো ভালো শু মেকার দরকার, আপনি যদি জয়েন করেন তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। কিন্তু ফার্নান্ডো তো শু মেকার হয়ে কাজ করতে মোটেও রাজি হয় না। তো চাক এরপর তার নিজের দোকানটা দেখানোর জন্য ফার্নান্ডোকে সেখানে নিয়ে যাচ্ছে। এমন সময় সেলিনা সেদিক দিয়ে যাওয়ার সময় চাকের সঙ্গে তার বাবাকে দেখতে পায়। পরের দিন সকাল হলে চাক একটা জুতোর বক্স হাতে নিয়ে অ্যাশলির বাড়িতে আসে। আসলে আজ চাক তার নিজের হাতে বানানো সেই বিশেষ জুতো অ্যাশলিকে উপহার দিতে চায়। চাক তখন প্র্যাকটিস করতে থাকে কিভাবে সে অ্যাশলিকে জুতোটা দেবে, কিন্তু কোনো প্র্যাকটিসই তার মনের মতো হচ্ছিল না। ঠিক সেই সময় সেখানে সেলিনা চলে আসে। চাক বলে, আপু অ্যাশলি কি বাড়িতে আছে? সেলিনা তখন কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি আমাদের বাড়ির সামনে রোজ রোজ আসো কেন? চাক এই প্রশ্নে একেবারে ভয় পেয়ে যায় ও তাড়াতাড়ি বলে, আমি আসলে অ্যাশলিকে এটা দিতে এসেছিলাম। সেলিনা সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলে, নিশ্চয়ই তুমি ওর জন্য আবারও জুতো এনেছো তাই না? চাক লাজুক মুখে বলে, ঠিক তখনই পেছন থেকে অ্যাশলি চলে আসে। অ্যাশলি কাছে এসে বলে, চাক তুমি বাড়ি যাও। এটা শুনে চাক অবাক হয়। আসলে অ্যাশলি সেলিনাকে খুব ভয় পায়। সেলিনা রাগান্বিত স্বরে বলে, এবার থেকে অ্যাশলির থেকে সবসময় দূরে থাকবে, এই ফালতু জুতো নিয়ে বারবার ওকে ডিস্টার্ব করবে না, তুমি তোমার নিজের কাজে মন দাও। সেলিনার এমন আচরণ দেখে অ্যাশলি একেবারে অবাক হয়ে যায়। এদিকে সেলিনার এমন কথা শুনে চাকের মনও ভীষণ খারাপ হয়ে যায়। সেলিনা এখনো বকতেই আছে। এসব দেখে অ্যাশলি তখন চাকের দিকে তাকিয়ে ধীর স্বরে বলে, চাক এরপর থেকে আমরা আর কখনো দেখা করব না। এটা শুনে চাক একেবারে অবাক হয়ে যায় আর বলে, অ্যাশলি কেন এমন বলছো?
অ্যাশলি রাগ করে বলে তুমি এখান থেকে চলে যাও। কি আর করার, চাক আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে চাকের সাথে এমন ব্যবহার করে অ্যাশলিও কষ্ট পাচ্ছিল। চাক যখন অ্যাশলির বাড়ি থেকে অনেক দূরে চলে আসে তার মন এতটাই খারাপ হয়ে যায় যে চোখে জল চলে আসে। কত শখ করে নিজের হাতে জুতো বানিয়ে এনেছিল অ্যাশলিকে উপহার দেবে বলে, কিন্তু কি হলো, চাক মন খারাপ করে জুতোর বক্সটা খুললে আমরা দেখি তার ভেতরে একটা গোলাপ ফুল রাখা আছে। তার মানে চাক আজ তার মনের কথাটা অ্যাশলিকে বলবে বলে ঠিক করেছিল, কারণ সে যে অ্যাশলিকে ভালোবাসে। চাক তখন ভীষণ কষ্ট পেয়ে গোলাপটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর চাক কাঁদতে কাঁদতে তাদের দোকানে আসে। দোকানে চাকের বাবা মাও ছিল। চাককে হঠাৎ এভাবে কাঁদতে দেখে তারা অবাক হয়ে যায় এবং তাদেরকেও ভীষণ খারাপ লাগে। চাক কোনো কথা না বলে শুধু কেঁদেই যাচ্ছে। এদিকে চাকের সাথে এমন ব্যবহার করে অ্যাশলির তো মন খারাপ। চাকের সাথে দেখা না করা পর্যন্ত তারও কিছুই ভালো লাগতেছে না। তাই সন্ধ্যাবেলায় অ্যাশলি চাকের দোকানে চাকের সাথে দেখা করতে আসে, বাট এসে দেখে দোকান বন্ধ। মনটা আরো খারাপ হয়ে যায়। পরের সিনে দেখি অ্যাশলি বাড়িতে এসে মন খারাপ করে বসে আছে, রাতের খাবারও খায়নি। বার্নারেট এসে অ্যাশলিকে খেতে বলে, বাট অ্যাশলি বলে আমার খিদে নেই। অ্যাশলির এমন মন খারাপ দেখে বার্নারেট অ্যাশলির কাছে বসে বলে ওকে যা, ফাইনাল, তুই কন্টেস্টে জয়েন হতে যা। অ্যাশলি বলে আসলে আমার মন খারাপ কন্টেস্টে জয়েন না হতে পারার জন্য নয়। সেলেনা আপু সকালে চাকের সাথে খুব বাজে ব্যবহার করেছে, চাক নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। বার্নারেট তার কথা শুনে কিছুটা চিন্তিত হয়। এরপর বলে আচ্ছা তুই এত ভাবিস না, তুই তো জানিস সেলিনার মাথা সবসময় গরম থাকে। অ্যাশলি বলে তাই বলে কি ও যার তার সঙ্গে বাজে ব্যবহার করবে? বার্নারেট একটু থেমে বলে এই সেলিনা পুরোপুরি বাবার মতো হয়েছে, আর মা সবসময় বাবাকে শান্ত করতো। এখন যতই সেলিনাকে দেখতেছি ততই আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। এসব শুনে অ্যাশলি আমতা নামতা করে বলে আমার মনে হয় ওই কন্টেস্টে আমার আর জয়েন না হওয়াই ভালো। এখন আমার খুবই লজ্জা লাগতেছে, চাকের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? বার্নারেট হালকা হাসি দিয়ে বলে আমি জানি চাক তোর উপর বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। এরপর বার্নারেট আদর করে তার ছোট বোন অ্যাশলিকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে অ্যাশলি ফার্নান্ডোর বাড়িতে আসে। ফার্নান্ডো নিজের হাতে তার ছোট মেয়ে অ্যাশলির জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, কিন্তু অ্যাশলির মন এতটাই খারাপ যে তার খাবার খেতেও ইচ্ছে করছে না। ফার্নান্ডো জিজ্ঞেস করে কি হয়েছে, মন খারাপ কেন? আজকালকার বাচ্চারা দেখি যখন তখন মন খারাপ করে। এটা শুনে অ্যাশলি হেসে বলে আমি কি বাচ্চা নাকি? ফার্নান্ডো মুস্কি হেসে বলে তুমি জানো যখন তুমি আর চাক একসঙ্গে এখানে আসো তখন আমার মনে হয় আমিও যেন তোমাদের বয়সী হয়ে গেছি। তোমাদের দেখে আমারও মনে পড়ে যায় তোমাদের বয়সে আমি কত মজা করতাম। মন খারাপ করে অ্যাশলি বলে আমি ঠিক করেছি ওই কন্টেস্টে আর যোগ দিব না। ফার্নান্ডো বিস্মিত হয়ে বলে তাহলে এই দুটো জুতোর কি হবে? আর চাক তোমার জন্য যে জুতো বানিয়েছে সেগুলিরই বা কি হবে? তুমি জানো না শুধুমাত্র তোমার জুতো বানানোর জন্য চাক সারাদিন এখানে পড়ে থাকতো। শুরুতে তো খুব ভুলভাল কাজ করতো, তারপর আমি যখন ওকে শেখানো শুরু করলাম ও আস্তে আস্তে খুব ভালো জুতো বানানো শিখে গেল। সারা দিন রাত জুড়ে শুধুমাত্র তোমার জন্য জুতো বানানোর কাজে লেগে থাকতো। যদি চাক করতে পারে তাহলে তুমি কেন পারবে না? এই কথাগুলো শুনে অ্যাশলি খুব খুশি হয়ে যায়। ফার্নান্ডো তখন ওই লাল জুতোগুলো অ্যাশলির পায়ে পরিয়ে দেয়। অ্যাশলি হেঁটে দেখে যে জুতোগুলো তার পায়ে একদম ফিট করেছে, আর এই জুতো পরে তার পায়ে একটুও ব্যথা হচ্ছে না। অ্যাশলি তখন ফার্নান্ডোকে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরে। নিজের ছোট মেয়েকে এত খুশি দেখে ফার্নান্ডোও ভীষণ খুশি হয়ে যায়। এরপর ফার্নান্ডো আর অ্যাশলি চাকের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ফার্নান্ডো চাককে ডাকে। চাক বেরিয়ে দেখে ফার্নান্ডোর সঙ্গে অ্যাশলিও এসেছে। এটা দেখে চাক বেশ অবাক হয়ে যায়। তবে আগের দিনে সেই ঘটনার জন্য চাকের মনটা এখনো খারাপ। অ্যাশলি চাকের সামনে এসে দাঁড়িয়ে বলে কালকের জন্য সরি, আর আমার বোনের হয়েও আমি তোমার কাছে সরি চাইতেছি। অ্যাশলির এভাবে ক্ষমা চাওয়া দেখে চাক মুচকি মুচকি হাসতেছে এবং ফার্নান্ডো। অ্যাশলির ক্ষমা চাওয়া শেষ হলে চাক হাসতে হাসতে অ্যাশলিকে বলে ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। অ্যাশলি তো সেই খুশি। অ্যাশলি বলে আমার কন্টেস্টের জন্য তুমি কি আমার জন্য জুতো বানিয়ে দিতে পারবে? চাক বলে পারবো, তবে একটা শর্ত আছে, তুমি ওই জুতো আর আমাকে ফিরিয়ে দিতে পারবে না। অ্যাশলি হেসে ওঠেও দুজনে মজা করতে থাকে। ফার্নান্ডোও তখন তাদের সাথে যোগ দেয়। এরপর অ্যাশলি, ফার্নান্ডো এবং চাক সেই শো এর জায়গায় আসে। আমরা দেখি সেলিনাও সেখানে এসেছে, কিন্তু সে ফার্নান্ডোর সঙ্গে অ্যাশলিকে দেখে রেগে বেগে কাছে যায়। ওই অ্যাশলির হাত ধরে টেনে দূরে সরিয়ে নেয়। অ্যাশলি অবাক হয়ে জিজ্ঞাসা করে সেলিনা আপু কি হয়েছে? সেলিনা আর কোনো কিছু না বলে শুধু ঘৃণা ভরা চোখে ফার্নান্ডোর দিকে তাকিয়ে থাকে। এরপর অ্যাশলিকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। সেলিনা অ্যাশলিকে সোজা বাড়িতে নিয়ে আসে ও রাগ করে বলে আমি যেন ওই লোকটার সঙ্গে তোকে আর কখনো না দেখি। বার্নারেট অ্যাশলিকে জিজ্ঞাসা করে সেলিনা কোন লোকের কথা বলছে। আর এদিকে সেলিনা পুরো বাড়ি থেকে ফার্নান্ডোর পাঠানো যতগুলো জুতো ছিল, এমনকি অ্যাশলির পায়ে থাকা জুতোও খুলে নেয় ও সবগুলো এক জায়গায় করে বাহিরে আনে। সিন বাহিরে আসলে দেখি সেলিনা রাগ করে সবগুলো জুতোতে আগুন ধরিয়ে দিয়েছে। এসব দেখে অ্যাশলি খুব কান্না
করতে থাকে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। জুতোগুলো পরার সময় দেখি সেলিনাও কান্না করতেছে। তখনই সেখানে ফার্নান্ডো আর চাক আসে ও ফার্নান্ডো দৌড়ে এসে আগুন নিভিয়ে জুতাগুলো রক্ষা করার চেষ্টা করে, বাট পারে না। সেলিনা রাগ করে বলে তোমরা সবাই একই দলে তাই না? বার্নারেট বলে সেলিনা এবার থাম, অনেকটা বাড়াবাড়ি করছিস। সেলিনা রেগে গিয়ে বলে হ্যাঁ এখন তো আমি সবার চোখে খারাপ। অ্যাশলি অবাক হয়ে বলে তোমাদের মধ্যে আসলে কে নিয়ে কথা হচ্ছে, আমাকে কি বলবে প্লিজ? সেলিনা রাগ করে বলে এই যে লোকটা সামনে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের বাবা। এটা শুনে অ্যাশলি তো অবাক। বার্নারেট কাঁদতে কাঁদতে বলে সেলিনা এবার চুপ কর, তুই এসব কেন বলছিস? সেলিনা আর বার্নারেট দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে। সেলিনা তার বাবাকে বলে তখন তুমি কোথায় ছিলে যখন আমাদের জীবনে তোমার সবচেয়ে বেশি দরকার ছিল? তুমি শুধুমাত্র নিজেরটা ভেবেছো, তাই এই বাড়ি থেকে চলে গিয়েছিলে। একবার ভাবলেও না আমরা 3 বোন এখানে কিভাবে থাকবো? ফার্নান্ডো একদম চুপ হয়ে আছে। সেলিনা বলে কি হলো, এখন কিছু বলছো না কেন? অ্যাশলি সবকিছু জানতে পেরে ভীষণ অবাক হয়ে শুধু চেয়ে আছে। ফার্নান্ডো বলে ছোটবেলা থেকে তোমাদের থেকে দূরে গিয়ে আমিও ভালো নেই, কিন্তু আমার উপায় ছিল না। আমি মাঝে মাঝেই লুকিয়ে তোমাদেরকে দেখতে যেতাম, প্লিজ আমাকে ভুল বুঝো না। এসব শুনে অ্যাশলি কাঁদতে কাঁদতে বার্নারেটকে বলে আপু সত্যিই উনি আমার বাবা? বার্নারেট বলে হ্যাঁ। অ্যাশলি কাঁদতে কাঁদতে বলে আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, ছোটবেলা থেকে অনেক ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো, কিন্তু না ছোটবেলা থেকে আমি কখনো বাবা মার ভালোবাসা পাইনি। বাবা মার ভালোবাসা কেমন হয় জানি না। আমার বাবা বেঁচে থাকা সত্ত্বেও তোমরা আমাকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। তোমরা সবসময় আমাকে বলে এসেছো আমাদের বাবাও নাকি মারা গেছে। সেলিনা বলে আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি, কিন্তু অ্যাশলি শুধু এটাই বলে তোমরা আমাকে আমার বাবার ভালোবাসা পেতে দাওনি। এই বলে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে যায়। অ্যাশলিকে এইভাবে অন্ধকারের মধ্যে যেতে দেখে চাকও পিছনে দৌড় দেয়। অ্যাশলি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে। এইভাবে অনেকক্ষণ হাঁটার পর অ্যাশলি রাস্তায় বসে পড়ে এবং আরও জোরে কাঁদতে থাকে। চাক সেই সময় অ্যাশলির পাশে এসে বসে ও অ্যাশলিকে শান্ত করার চেষ্টা করে। চাক বুঝতে পারে আজ অ্যাশলি কতটা কষ্ট পেয়েছে। তার একটু পর চাক অ্যাশলিকে একটু শান্ত করে বাসায় নিয়ে আসে। সেলিনা বার্নারেট অ্যাশলির সাথে কথা বলতে যায়, বাট অ্যাশলি কারোর সঙ্গেই কথা বলে না। সেলিনা আটকাতে ধরলে বার্নারেট সেলিনাকে থামায়ও বলে ওকে একটু একা থাকতে দে। একটু পর সিট অ্যাশলির রুমে আসলে দেখি অ্যাশলি শুয়ে থেকে কাঁদতেছে। বার্নারেট ও সেলিনাও তখন অ্যাশলির রুমে আসে। অ্যাশলিকে ডাক দিতেই অ্যাশলি উঠে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। এই সময় সেলিনা কাঁদতে কাঁদতে অ্যাশলিকে সরি বলে। অ্যাশলি বুঝতে পারে তার বোনেরা ছোটবেলা থেকে তাকে মিথ্যে বলে এসেছে তারই ভালোর জন্য, আবার তাদের আর কোনো উপায়ও ছিল না। সিন চলে আসে ফার্নান্ডোর বাড়িতে। খুব সকালে কে যেন তার দরজায় নক করে। ফার্নান্ডো বলে কে, বাট কোনো আওয়াজ আসে না। রাগ করে গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে যায়। সে দেখে তার বাড়িতে তার 2 মেয়ে এসেছে। অ্যাশলি বলে তুমি কি এই জুতো দুটো আবার সারিয়ে দিতে পারবে? ফার্নান্ডো তখন কি বলবে বুঝতে পারছিল না। শেষে ফার্নান্ডো বলে 5 দিন সময় লাগবে সারাতে। অ্যাশলি তখন বলে কিন্তু ততদিনে তো কন্টেস্ট শেষ হয়ে যাবে, তবু তুমি ধীরে সুস্থে সারাও, কোনো তাড়াহুড়ো নেই। বার্নারেট বলে আমার মেয়ের জন্য জুতো বানিয়ে দাও, আমার মনে হয় ওর পাটাও একটু অন্যরকম হয়েছে। এটা শুনে ফার্নান্ডো প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে ও কান্না করতে শুরু করে। ঠিক সেই সময় সেলিনা সেখানে আসে। সেলিনাকে দেখে ফার্নান্ডো ভীষণ অবাক হয়ে যায়, কারণ 3 বোনের মধ্যে সেলিনাই তার বাবাকে সবচেয়ে বেশি ঘৃণা করত। সেলিনা তখন ফার্নান্ডোকে বাবা বলে ডাকে। ফার্নান্ডো ভীষণ কান্নায় ভেঙে পড়ে এবং সেলিনাকে জড়িয়ে ধরে। আজ এত বছর পর ফার্নান্ডো তার 3 মেয়েকে আবার নতুন করে ফিরে পায়। আসলে অনেক বছর আগেই ফার্নান্ডো তার মেয়েদের কাছে ফিরে আসার কথা ভেবেছিল, কিন্তু কি মুখ নিয়ে ফিরবে সেটা ভেবে সে পিছিয়ে গিয়েছিল। সিন চলে আসে এবার চাকের বাবার দোকানে। আমরা দেখি চাকের বাবা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর এই দোকানটা বিক্রি করবেন না, তাই দোকানের সামনে বড় করে লিখে দিয়েছেন নট ফর সেল। এটা দেখে চাক তো ভীষণ খুশি হয়ে যায়। চাকের বাবা যখন দেখে যে চাক নিজের হাতে এত সুন্দর জুতো তৈরি করেছে, তখন তিনি ভীষণ গর্বিত অনুভব করেন। তিনি মনে মনে আশা করেন এইভাবেই চাক আরো সুন্দর সুন্দর জুতো বানিয়ে যাবে। এরপর সে শু মডেলের জায়গার দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাশলি খুব সুন্দর করে সেজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে অ্যাশলি শু কন্টেস্টে যোগ দিচ্ছে। কেউ এসে জানায় আর মাত্র 5 মিনিটের মধ্যেই অ্যাশলি স্টেজে উঠবে। এদিকে অ্যাশলি তো চিন্তায় পড়ে যায়, কারণ চাক এখনো তার জুতোগুলো নিয়ে পৌঁছায়নি। ফার্নান্ডো বলে তুই একদম চিন্তা করিস না, চাক ঠিক সময় মতো এখানে চলে আসবে। সেই সময় বার্নারেট দৌড়ে আসে ও অ্যাশলির গলায় সুন্দর একটা মালা পরিয়ে দেয়। তখনই সেখানে চাক জুতোটা নিয়ে চলে আসে। ওই হই হই হই, চাক আজকে দেখি দারুণ সেজে এসেছে। চাককে দেখে অ্যাশলি তো চোখ সরাতেই পারতেছে না। চাক এসে তার বানানো জুতোটা নিজের হাতে অ্যাশলিকে পরিয়ে দেয়। এই সময় সবার ফেস দেখে মনে হয় অ্যাশলির জামাই হিসেবে চাককে তাদের ভীষণ পছন্দ হয়েছে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। কি ভাবতেছেন, শু কন্টেস্টের কি হলো? আরে মশাই, পছন্দের মানুষের হাতের তৈরি জুতো যখন ফিট হয়েছে, অ্যাশলি তো তখনই জিতে গিয়েছে। এই শু কন্টেস্টে জিতে আর সে কি করবে?
তোমার সেই ভিডিওতে লাইক দিবেন না? আপনি এত অলস কেন? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর কি কি আছে করে ফেলেন তো। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।